হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। কলকাতার যে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট সিএনসিআই, সেই সিএনসিআইতে তোমাদের কিন্তু নার্সিং ক্যাটাগরির ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এইখানে যারা যারা জিএনএম নার্সিং, যারা যারা বিএসসি নার্সিং, যারা যারা পোস্ট বেসিস বিএসসি নার্সিং পাস আউট করে আছো, সকল ক্যান্ডিডেট এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এইখানে তোমাদের 30,000 টাকার মতন পার মান্থ কিন্তু স্যালারি রাখা হয়েছে। এবং যারা যারা নার্সিং পাস আউট করে আছো, সেটা তোমরা ওয়েস্ট বেঙ্গলে রেজিস্ট্রেশন থাকুক বা নাই থাকুক, যে কোনো স্টেটের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই এই অ্যাপ্লিকেশনটির জন্য তোমরা অ্যাপ্লিকেবল। তো চলো ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করি। এইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, সিলেকশন প্রসিডিওর কী রাখা হয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, যাবতীয় আপডেট জানিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো। এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট তোমাদের জানিয়ে দিই, এই ভ্যাকেন্সিটাতে তোমাদের কিন্তু একটা অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকে তোমাদেরকে ফিল করে তারপর তোমাদের কিন্তু একটা ইমেল আইডি আছে, এই ইমেল আইডিতে তোমাদেরকে সেন্ড করতে হবে। এই ফর্মটা ফিল করার জন্য তোমাদের কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগছে না, ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু এই ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। এবং এই ফর্মটা নিজেরা ডাউনলোড করার জন্য নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও। দু জায়গাতেই এই অ্যাপ্লিকেশন ফর্মের ডাউনলোডিং লিঙ্ক প্রোভাইড করা আছে। দেখো এইখানে তোমাদের জানানো হয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এইখানে তোমরা স্টাফ নার্স কথাটি উল্লেখ করে দেবে অ্যাট চিত্তরঞ্জন ন্যাশনাল ইনস্টিটিউট কলকাতা, এটা তোমাদের লেখা আছে। এরপর এইখানে তোমাদের পুরো ফর্মটা কিন্তু তোমরা ব্লক লেটারে ফিল আপ করবে। এইখানে ক্যান্ডিডেটের নাম, নেম অফ দ্য ক্যান্ডিডেটের নাম ব্লক লেটারে তোমরা ফিল করবে। বিবাহিত মহিলা হলে হাজব্যান্ডের নাম, নতুবা বাবার নাম এইখানে তোমরা ব্লক লেটারে ফিল করবে। তারপর তোমাদের অ্যাড্রেস ফর কমিউনিকেশনের জন্য তোমাদের যে অ্যাড্রেস আছে, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, ব্লক, তাছাড়া তোমাদের পিন নাম্বার, এগুলো সব তোমরা কিন্তু ঠিকঠাকভাবে ফিল করবে। তারপর তোমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন যেটা আছে, সেই কন্ট্যাক্ট ইনফরমেশন তোমাদেরকে ফিল করতে হবে। এইখানে তোমাদের ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি তোমরা এখানে দিয়ে রাখবে। এবং এইখানে তোমাদের একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে, এবং নট লেস দেন 3 মান্থ ওল্ড, 3 মাসের বেশি পুরনো হওয়া চলবে না, সেই রকম ছবি কিন্তু তোমরা এখানে অ্যাটাচ করবে। তারপর এইখানে তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ড আছে, সেই মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখে ডেট, মান্থ এবং ইয়ার ঠিকঠাকভাবে ফিল করে নেবে। তারপর তোমাদের জেন্ডার কি আছে, মেল না ফিমেল, সেটা তোমরা এইখানে উল্লেখ করে দেবে। তারপর তোমাদের ক্যাটাগরি, জেনারেল আছো, ওবিসি আছো, এসসি আছো, এসটি আছো, যে যে ক্যাটাগরিতে আছো সেই ক্যাটাগরি তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমাদের এখানে একাডেমিক কোয়ালিফিকেশন যেটা আছে, জিএনএম থাকলে জিএনএম, বিএসসি থাকলে বিএসসি, সব রকম কোয়ালিফিকেশন তোমরা এখানে মেনশন করে দেবে। অ্যাট ফার্স্ট তোমরা মাধ্যমিক পরীক্ষার ডিটেলস দেবে, ইয়ার অফ পাসিং, কোন বোর্ড বা ইউনিভার্সিটির থেকে পাস আউট করেছো, কোন গ্রেড বা ডিগ্রি ডিভিশন আছে সেটা তোমরা এখানে মেনশন করে দিলে। ঠিক সেম এইচএস এর ডিটেলস দেবে, ইয়ার অফ পাসিং, বোর্ড বা ইউনিভার্সিটির নেম, ডিভিশন বা গ্রেড যেটা আছে সেটা তোমরা এখানে মেনশন করে দিলে। তারপর যারা যারা জিএনএম আছো তারা জিএনএম, যারা যারা বিএসসি আছো তারা বিএসসি, যারা যারা পোস্ট বেসিস বিএসসি আছে তারা পোস্ট বেসিস বিএসসি এখানে মেনশন করে দেবে। ইয়ার অফ পাসিং উল্লেখ করবে, ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের নাম উল্লেখ করবে, ডিভিশন বা গ্রেড যেটা আছে সেটা তোমরা এখানে উল্লেখ করে দিলেই তোমাদের কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশনের যে ডিটেলস, সেই ডিটেলস কিন্তু ফিল হয়ে যাচ্ছে। এরপর তোমাদের এইখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট নাম্বার উল্লেখ করতে বলা হয়েছে, এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে মেনশন করা আছে যে এনি রেজিস্ট্রেশন সার্টিফিকেট ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই, সেটা তোমার কেএনসি রেজিস্ট্রেশন থাকুক, সেটা তোমার ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন থাকুক, সেটা তোমার উড়িষ্যা নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে থাকুক বা অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে থাকুক, যে কোনো স্টেটে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এইখানে যে স্টেটে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আছে এখন ভ্যালিড, সেই অ্যাক্টিভ রেজিস্ট্রেশন নাম্বার এখানে তোমরা উল্লেখ করবে। এবং তোমাদের যদি ডব্লিউবিএনসি থেকে থাকে তাহলে তোমরা এখানে ইয়েস করবে, আদারওয়াইজ যদি যে ক্যান্ডিডেটের নেই, যারা ফ্রেশ আছো তারা তোমরা এখানে নো কথাটি উল্লেখ করে দেবে। তারপর এইখানে তোমাদের যাদের যা এক্সপিরিয়েন্স আছে, যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তার ডিটেলস এখানে তোমরা ফিল করে দিলে।
এবং প্রেজেন্ট এমপ্লয় স্ট্যাটাস, যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমাদের প্রেজেন্ট এমপ্লয় স্ট্যাটাস থাকবে, সেইখানে তোমরা কোথায় এখন বর্তমানে কাজ করছো তার স্ট্যাটাস তোমরা এখানে মেনশন করে দেবে। তারপর কিন্তু এখানে তোমাদের ডিক্লারেশন দেওয়া আছে, যে ডিক্লারেশনটা তোমরা ঠিকঠাকভাবে পড়ে নেবে এবং এইখানে যে ডেটে ফর্মটা সাবমিট করছো সেই ডেট দেবে এবং রানিং হ্যান্ড রাইটিংয়ে তোমাদের কিন্তু সিগনেচার করে দেবে, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কিন্তু ফিল করা হয়ে যাবে। এর পরবর্তীতে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকে তোমাদেরকে কিন্তু পিডিএফ বানাতে হবে। তারপর তোমাদেরকে কিন্তু এই যে মেল আইডি আছে, এই মেল আইডিতে তোমাদেরকে কিন্তু মেল করে দিতে হবে। এ লেখা আছে দেখো, যে ডিউলি ফিল অ্যাপ্লিকেশন ইন দ্য পেস্কাইপ ফরম্যাট, যে পেস্কাইপ ফরম্যাটটা তোমাদেরকে দেখালাম, সেই পেস্কাইপ ফরম্যাটটা তোমাদেরকে প্রিন্ট আউট করে ফিল করার পর তোমাদেরকে ডকুমেন্টস ফরম্যাটে রেডি করতে হবে পিডিএফে। তারপর তোমাদেরকে এটা কিন্তু এই মেল আইডিতে সেন্ড করে দিতে হবে। এবং তোমাদের আরেকটা দ্বিতীয়তম প্রসেস দেওয়া আছে, যে এইখানে একটা লিঙ্ক প্রোভাইড করা আছে, গুগল লিঙ্ক। এই লিঙ্কে গিয়েও তোমরা কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন সাবমিট করে দিতে পারবে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর ইনভাইট টু অ্যাপ্লাই থ্রু দ্য লিঙ্ক বিলো, এই লিঙ্ক থেকেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যেটা সবচেয়ে সহজতম এবং সিকিউর প্রসেস ডিরেক্ট মেল করে দেওয়া। এই লিঙ্ক অনেক সময় অ্যাক্টিভ থাকে না, তো তবুও এই লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে রাখবো, সেইখান থেকে তোমরা ক্লিক করে ওপেন করে দেখবে। যদি ওপেন হয় এখান থেকে ফিল আপ করতে পারো, আদারওয়াইজ যে দ্বিতীয়তম প্রসেসটা বললাম এবং সবচেয়ে সহজতম প্রসেস, এই ফরম্যাটেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিও। এইখানে তোমাদেরকে জানানো হয়েছে যে টোটাল এইখানে নার্সিং ক্যাটাগরির যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে, এইখানে তোমরা দেখতেই পাচ্ছ যে স্টাফ নার্স পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। টোটাল 40টি শূন্যপদ আছে। এইখানে তোমাদের নার্সিং ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে। এইখানে আপ টু 35 ইয়ার্স বয়স পর্যন্ত তোমরা কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। 30,000 টাকা পার মান্থ কিন্তু এখানে তোমাদেরকে জয়েনিং স্যালারি প্রোভাইড করা হচ্ছে। এইখানে তোমরা যারা যারা জিএনএম নার্সিং পাস আউট করে আছো, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই ডিপ্লোমা ইন অঙ্কোলজি, তারা তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এছাড়া বিএসসি নার্সিং বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং সকল ফ্রেশ ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা যারা শুধুমাত্র মানে কোনো ডিপার্টমেন্ট নয়, শুধুমাত্র নার্সিং ক্যাটাগরির জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই পাস করেছে, তাদেরকে কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং মিনিমাম 50 বেডেড হাসপাতালের উপর তোমাদের আফটার অ্যাকোয়ারিং দ্য অ্যাবাভ কোয়ালিফিকেশন। এবং এইখানে তোমাদেরকে জানানো হয়েছে, দেখো এই যে পয়েন্টটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ বি রেজিস্টার উইথ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং, মানে তোমাদের যে কোনো স্টেটের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, মানে আইএনসি যুক্ত কলেজ থেকে পাস আউট হতে হবে এবং তোমাদের যে কোনো স্টেটের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে অ্যাপ্লাই করতে পারবে। অথবা স্টেট নার্সিং কাউন্সিলিং, মানে আমাদের যেহেতু এটা কলকাতা থেকে বেরিয়েছে, তাহলে আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল, তাহলে এইখানে তোমাদের ডব্লিউবিএনসিরও প্রয়োজন থাকছে যদি যাদের যাদের থাকছে, অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং থাকলেও হবে বা ডব্লিউবিএনসি থাকলেও হবে। যে কোনো রেজিস্ট্রেশন থাকলেই কিন্তু তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এইখানে যেটা মেন ক্রাইটেরিয়া, বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি থাকলে কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, বা যারা যারা জিএনএম করেছো অঙ্কোলজি নার্সিংয়ের উপর মানে ইন অঙ্কোলজিতে, তাদেরও কিন্তু কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। শুধুমাত্র যারা যারা ফ্রেশ জিএনএম ক্যান্ডিডেট আছো, মানে শুধুমাত্র জিএনএম পড়েছো, তাদেরকে কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স লাগা হয়েছে মিনিমাম 50 বেডেড হাসপাতালের উপর। আশা করি তোমাদেরকে যে কোয়ালিফিকেশনের ব্যাপারটা ছিল সেটা ক্লিয়ার করতে পেরেছি। এইখানে তোমাদের ডেট অ্যান্ড টাইম যেটা রাখা হয়েছে 21/2/2026 থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, মানে অনলাইন অ্যাপ্লিকেশন সকাল 10টা থেকে, এবং লাস্ট ডেট অফ টাইম অফ অ্যাপ্লিকেশন 2/3/2026 বিকাল 5টা পর্যন্ত। এই টাইমের ভিতরে তোমরা কিন্তু নির্দিষ্ট মেল আইডিতে বা যে অ্যাপ্লাই লিঙ্ক আছে সেই দুটো জায়গা থেকেই তোমরা কিন্তু এই ফর্মটা অ্যাপ্লাই করে নিতে পারবে। এখানে তোমাদেরকে জানানো হয়েছে এই যে পোস্টে তোমাদের কলকাতার যে সিএনসিআই থেকে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, সেটা কিন্তু তোমাদেরকে কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করানো হবে এবং থ্রু ম্যান পাওয়ার আউটস্ট্যান্ডিং এজেন্সি থেকে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটা মানে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং নিয়োগ প্রসেসিং করা হবে। এই চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতা, এটা কিন্তু অটোনোমাস বডি আন্ডার মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এর কিন্তু পরিচালনা করা হয়ে থাকে। এবং তোমরা সকলে জানো এটা কিন্তু সম্পূর্ণ ক্যান্সার হাসপাতালের উপরই তোমাদের বাকি প্রসেসিং করা হচ্ছে। আশা করি চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট সিএনসিআই কলকাতার তরফ থেকে যে নার্সিং ক্যাটাগরির ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেটা তোমরা ইন্টারনেটে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং যারা যারা ফর্ম ফিল করতে ইচ্ছুক ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও এবং ফেসবুক ফলো করে নাও, 2 জায়গাতে ডাউনলোডিং লিঙ্ক প্রোভাইড করা থাকছে। টাটা।